হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল চায়ের কাপ নিয়ে তো চলে এসেইছি। আজকে রান্না বান্না তেমন কিছু নেই, লাউ ডাঁটার ঝোল করেছি আর তার সাথে একটু মাছের ঝাল, আর কিছু না, সিম্পল খাবার দাবার। আজ আর কোনো এত গরম পড়েছে, তো আজকে লাউ ডাঁটার ঝোল আর একটু মাছের ঝাল, আর মনে হয় শাক ভাজবো, কেটে রাখা আছে, যদি সময় পাই শাক ভাজবো। তো বিছানাতে চাদরটা চেঞ্জ করেছি, কাচতে দেওয়া হয়েছিল। দুদিন আমি বিছানাতে চাদর পাতিনি, কেননা একটু এই যে তোষকটা রয়েছে না, তো ওটাতে একটু হাওয়া বাতাস যাতে লাগে, একটু ঝেড়ে টেড়ে আমি রেখে দিয়েছিলাম। তো আজকে এই যে চাদরটা পাতবো, আর 3-4টে চাদর কাচতে দেওয়া আছে, ওগুলো কাচা হয়ে রয়েছে। তো যাই হোক, চলো, আপাতত ঘর ক্লিন হয়ে গেছে। পিসিও চলে এসেছে আমার সাথে একটু হেল্প করে দেবে বলে, একটু না অনেকটা। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। এখন বাজে সকাল 9:30, আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, আমি চায়ের কাপ নিয়ে তোমাদের সাথে বরাবরের মতো ইন্ট্রো দিই, তো সেটাই করছি আজকে। এই যে চায়ের কাপ ওখানে দেখো বেড টেবিলের সামনে রয়েছে। তো দাঁড়াও দেখতে দিও, চা খাওয়া হয়ে গেছে, যদিও ফ্যানটা চলছে, টেবিল ফ্যান, একটু নয়েজ আসতে পারে। এই যে চা খাওয়া হয়ে গেছে। তো চলো এবারে বেডশিটটা একটু পেতে নেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে দেখো। কর্তা গেছে স্নান করতে, তাকে খেতে দিয়ে দেবো, খেয়ে দিয়ে সে যাবে স্কুলে। তো চলো, স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গেছে, কর্তাকে খেতে দিয়ে দিয়েছি, সেই ফাঁকে স্নান করে চলে এলাম। কেননা নইলে ট্যাঙ্কির জল এবারে গরম হয়ে যাবে, এই গরমকাল পড়েছে, মনে হবে যেন বুদ্ধে ফুটন্ত জলে আমি স্নান করছি। ওই কারণেই ওকে খেতে দিয়ে আমি এখন স্নান করতে চলে যাই সকাল সকাল। কী করবো বলো, নইলে অত গরম জলে কি স্নান করা যায়? চলো ওকে খেতে দিয়ে দিচ্ছি, একবার দেখিয়ে দিই। এটা কী হয়েছে, গরমটা কেমন পড়েছে বলো স্কুল যেতে যেতে। আর এই সিম্পল সবজির ঝোল দিয়ে ভাত, মাছের ঝাল ভেড়ি ভাতে দেওয়া, ব্যাস। তো বন্ধুরা, খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, সবজির ঝোল, ভেড়ি ভাতে একটু ঝিঙে আলু পোস্ত, মাছের ঝাল আর ভাত। সাথে রয়েছি আমি। এই যে খাবার নিয়ে এবারে বসে যাচ্ছি, একটু টিভি দেখতে দেখতে খাবো, ওই জন্য আজকে আর টেবিলে বসছি না। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। স্নান করে ঠাকুর প্রণাম করে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুয়ে শুয়ে দেখছি টিভি। তো আজকে টিভিতে দিয়েছে পূজা। আমাকে পূজা সিনেমাটা এত ভালো লাগে, চমকি চৌধুরীর বোন রয়েছে, দারুণ লাগে। ওই যে কাপ ভাঙার সিনটা, মানে রঞ্জিত মল্লিকের ক্যারেক্টার বলো, আর এই চমকি চৌধুরীর বোনের নামটা ভুলে যাচ্ছি, আর দারুণ করেছে। টোটা রায়চৌধুরী রয়েছে। আমাকে এই সিনেমাটা আমি যতবার, জি বাংলা সিনেমাতেই দেয় বেশিরভাগ সময়, তো যতবার দেয় আমি প্রত্যেকবারে দেখি, একটুও মিস করি না। তো আজকেও টিভিটা খুলেছি, সকাল থেকে খোলা হয়নি টিভিটা। তো তারপরে যখন আমি যদি টিভিতে কিছু সিনেমা মনের মতো না পাই, আমি কার্টুন নেটওয়ার্ক বা পোগো দেখি, ছোটা ভীম দেখি। আমার বেশ ভালো লাগে কার্টুন দেখতে। ওই কুটকাচালি সিরিয়ালসের থেকে আমার কার্টুন অনেক পছন্দের, বা গোপাল ভাঁড়, পঞ্চতন্ত্রের মন্ত্র, এগুলো দেখি, আমার খুব ভাল লাগে। তো যাই হোক, পূজা সিনেমাটা দিয়েছে, এখন অ্যাডভার্টাইজ চলছে, তো বেশ ভালো লাগছে। সিনেমাটা দেখতে খুব ভালো লাগে। তো এখন বাজে কটা, শুয়ে পড়েছিলাম রেস্ট নিয়ে, এখন বাজে প্রায় 3টে মতো বাজে। তো শুয়ে একটু সিনেমাটা দেখছি, আর 1-1.5 ঘন্টা পর 4:30টার দিক করে তো আমার বর চলে আসবে, তখন উঠে চাটা খাবো। এত রোদ বাইরে, জানালাগুলো খোলা রয়েছে, বাইকটাতে যেন মনে হচ্ছে লু বয়েছে, এত রোদ, বাপরে বাপ। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে দেখো। বিকেলে একটু লাইভ আসবো, দেখা যাক কি হয়। লাইভ আসবো তো বলেছি, নেটওয়ার্কে যা ছিঁড়ি, লাইভ আর কি করব, নেটওয়ার্কেই তো সব শেষ করে দিচ্ছে।
এবারে বরেরও টুকটাক কাজ থাকে, তার নেটটা সবসময় নিয়ে নিলে হবে বলো? তারও কাজের সময় যদি সে নেট, তার যদি ইন্টারনেট কানেকশান না থাকে সমস্যা হয় না। আর জিও এখানে একটুও চলে না, এত বাজে জিও নেটওয়ার্কটা, আমি কি বলবো। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। ভোটের ডিউটি পড়েছে, কালকে ট্রেনিং। কেন কপিরাইট করবে? করবে না। কর্তা চলে এসছে বিকেলবেলাতে, আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে। ভিডিও করতে পারেনি, উনি ভীষণ ব্যস্ত, ওনার ভোটের ডিউটির কালকে ট্রেনিং রয়েছে, সেই নিয়ে এখন ব্যস্ত হয়ে যায়, এত কিছু নিয়ে খাটের মধ্যে পেড়ে বসে রয়েছে। তো ওই জন্যই দেখানো হয়নি। এই দেখো টেবিলের মধ্যে সব বাটি গ্লাস সব কিছু নামানো রয়েছে, একটু মুড়িও খাওয়াই হয়েছে আমাদের, তো ওই জন্য সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠেনি তাড়াহুড়োতে। দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, এই যে কি খাবো না খাবো, দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, যে গাছ থেকে টমেটো তুলে এনেছে। শেষে পাওয়া গিয়েছে আমার পছন্দের খাবার, ডালপুরি তরকারি, তার সাথে গরম গরম মুগের জিলিপি। কার পছন্দ আমার বাড়িতে চলে আসতে পারো। এই যে এটা কাজ জানো? রাসু ময়রার না? আমাদের মেদিনীপুরের বিখ্যাত রাসু ময়রার। তুমি তো খাবে আবার। গরম গরম মুগের জিলিপি, ও খিদেটা বেড়ে গেল, দ্বিগুণ বেড়ে গেছে, বিশ্বাস করো। প্রচুর খিদে পেয়েছিল সন্ধেবেলায়। এরকম বেশ টিফিন খেতে কার না ভালো লাগে। ও বেরিয়েছিল, ওকে বললাম নিয়ে আসার জন্য, তো পেয়ে গেছে। ওখানে প্রচুর ভিড় থাকে, ওই জন্য বললো দেখি যদি পাই অবশ্যই আনবো। তো নিয়ে চলে এসে চলো আর বেশি দেরি না করে টপ খেয়ে নিই, দুজন মিলেই খাবো। আমি ডালপুরি অত খেতে পারি না, লুচি ডালপুরি আমি এগুলো একটু স্কিপ করে যাই, কিন্তু খেতে ইচ্ছা গেল তাই ওকে বললাম, তার জন্যই ও নিয়ে এলো। যদিও নইলে এগুলো অত আমি খাই না, ও খেতে পছন্দ করে, আমি অত ভাজা পোড়া পছন্দ করি না। যাই হোক চলো খেয়ে নিই। আমার কর্তা খেতে কিন্তু শুরু করে দিয়েছে, দেখি মুখটা তোলো। এবারে আমার খাওয়ার পালা। তো বন্ধুরা, ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, সকাল থেকে কি করলাম না করলাম। তো আমার ফোনে একদম চার্জ শেষ, তো সেই জন্য ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। রাত্রেবেলাতে রুটি খাবো, তরকারি তো অবশ্যই রয়েছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।